2026 সালের আরাফার রোজা কত তারিখে, কি বারে, এবং এই আরাফার রোজার নিয়তরা আপনারা কিভাবে করবেন? মনে রাখবেন, এই জিলহজ মাসে আরাফার একটি রোজা যদি আপনারা রাখতে পারেন, নবীজি বলেছেন 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা এই 2026 সালে আরাফার একটি রোজা অবশ্যই রাখবেন। আপনারা এই আরাফার রোজাটা মে মাসের কত তারিখে রাখবেন এবং কি বারে রাখবেন, এবং এই আরাফার রোজার নিয়তরা একদম সহজে আপনারা কিভাবে করবেন, আমি আপনাদেরকে একেবারে সহজে বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, জিলহজ মাস চলতেছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন নবীজি অবশ্যই 10টি আমলের কথা বলেছেন এবং আপনি রোজা রাখবেন 9টি, যদি না পারেন একটি আরাফার রোজা হইলেও রাখবেন ইনশাআল্লাহ। তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আপনারা এই আরাফার রোজা কিভাবে রাখবেন এবং এই জিলহজ মাসে নফল রোজা যদি রাখেন কিভাবে নিয়ত করে রাখবেন, আমি আপনাদেরকে বলে দেব এবং নবীজির শিখানো 10টি স্পেশাল আমলের কথা আপনাদেরকে বলে দেব। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে 2026 সালের আরাফার রোজাটা আপনারা রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, 2026 সালের জিলহজ মাস চলতেছে। এই জিলহজ মাসে আরাফার রোজা নবীজি রাখার জন্য বলেছেন। আপনারা আরাফার রোজাটা ইংরেজি মে মাসের কত তারিখে রাখবেন এবং কি বারে রাখবেন, এবং এই আরাফার রোজার সঠিক নিয়তরা আপনারা কিভাবে করবেন আপনাদেরকে বলে দেব। আল্লাহর নবীজি বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এতটাই প্রিয়, অন্য কোন ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। নবীজি বলেছেন, মাসের দিক দিয়ে শ্রেষ্ঠ মাস 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ, আর দিনের দিক দিয়ে 365 দিনের মধ্যে সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। দিনেরও মর্যাদা আল্লাহর কাছে বেশি, রাতেরও মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কসম খেয়েছেন এই 10 রাত্রির ব্যাপারে। জিলহজ মাসের প্রথম 10 রাত্রির ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। 10 রাত্রির কসম খেয়েছেন আল্লাহ। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আল্লাহ যেখানে 10 রাত্রির কসম খেয়ে বলেছেন, এটা অন্য কোনো 10 রাত্রি নয়, এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রি। আল্লাহু আকবার। এটা শ্রেষ্ঠ ইবাদত, এই 10 রাত্রি 10 দিনের ইবাদত। এবং জিলহজ মাসও খুবই সম্মানিত মাস। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাসকে সম্মানিত করেছেন, নিষিদ্ধ করেছেন, হারাম করে দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এই 4 মাস জিলহজ মাস সহকারে এই 12 মাসের মধ্যে 4 মাস কোনো যুদ্ধ, কোনো বিগ্রহ, কোনো মারামারি, কোনো হানাহানি চলবে না, শুধু আল্লাহর ইবাদত চলবে। আল্লাহু আকবার। আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, এই 2026 সালে আরাফার রোজা কত তারিখে এবং কি বারে রাখবেন, এবং আরাফার রোজার নিয়তরা কিভাবে করবেন। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই,
নিয়তরাদও বলে দেব। নবীজি কোন আমলগুলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন করেছেন আমি সেটি আপনাদেরকে বলে দেব, মন চাইলে এই আমলগুলো করবেন। 1 নম্বরে নবীজি বলেছেন, তোমরা যারা কুরবানি দিবা নিয়ত করেছ, জিলহজ মাসের যখন চাঁদ উঠবে এরপর থেকে কোরবানি করার আগ পর্যন্ত 10 দিন তোমাদের নখ এবং চুল তোমরা কেটো না। তোমাদের শরীরের অবাঞ্ছিত লোম, চুল, নখ যদি না কাটো, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, তোমরা একটি কোরবানি করার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে, এবং যারা কোরবানি না করবে তাদেরকেও এই আমলটি করলে আল্লাহ কোরবানি করার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনারা এই জিলহজ মাস তো চলছে, চাঁদ উঠেছে, চলতেছে, আপনারা এখন নখ এবং চুল, অবাঞ্ছিত পশম কাটবেন না। একেবারে ঈদের দিন 10 তারিখ জিলহজ মাসের কুরবানি করার পরে তখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হন, নখ এবং চুল কাটলে কাটেন, কোনো সমস্যা নেই। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রেখেছেন এবং আমাদেরকেও রাখার জন্য বলেছেন। যদি 9 দিন রোজা রাখতে না পারেন, বিশেষ করে নবীজি বলেছেন তোমরা আরাফার দিনের রোজাটা রাখো। আরাফার দিনের রোজাটা রাখার জন্য নবীজি বলেছেন। নবীজি 1 থেকে 9 দিন রোজা রেখেছিলেন জিলহজ মাসে, আর 10 তারিখে তো ঈদুল আজহা, তাই না? 9 দিন পর্যন্ত রোজা রেখেছিলেন। ঈদের দিন রোজা রাখা হারাম, তাই 9 দিন নবীজি রোজা রেখেছিলেন। আপনারাও রোজা রাখবেন যদি পারেন। অনেক মহিলা মা ও বোনেরা এই জিলহজ মাসে এখন রোজা রাখতেছে অথবা আগামীকালকে রাখতেছে, মাশাআল্লাহ, ভালো। মহিলা মা ও বোনেরা আমলের দিক দিয়ে সবচেয়ে ভালো। আপনারা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে কিভাবে নফল রোজার নিয়ত করবেন সেটা বলে দেব, এবং আরাফার একটা রোজা রাখবেন যদি বেশি রাখতে নাও পারেন। আরাফার একটা রোজা যে রাখবেন আপনারা নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দেব। সর্বপ্রথম বলে দিচ্ছি আরাফার দিনের রোজাটা কত তারিখে এবং কি বারে রাখতে হবে। নবীজি বলেছেন এই আরাফার দিনের রোজাটা যদি আপনি রাখতে পারেন, একটা রোজা 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে আপনারা এই আরাফার রোজাটা কত তারিখে রাখবেন? কিতাবের মধ্যে এসেছে আরাফার রোজার তারিখ হচ্ছে 9 জিলহজ। জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা রাখতে হয়। এবার আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, জিলহজ মাসের 9 তারিখ হলেই আপনি আরাফার রোজা রাখবেন। আর 2026 সালে আরাফার রোজাটা পরে জিলহজ মাসের 9 তারিখে আরবি, আর ইংরেজি হিসাবে মে মাস চলতেছে। মে মাসের 27 তারিখ রোজ বুধবার, বৃহস্পতিবারে ঈদুল আজহা, সামনের বৃহস্পতিবারে ঈদুল আজহা, আর বুধবারে 9 জিলহজ আরাফার রোজা রাখবেন। একদম সহজ কথায় যদি আপনাকে বলি, ঈদের আগের দিন, ঈদ জিলহজ মাসের 10 তারিখে, আর আরাফার রোজা রাখবেন জিলহজ মাসের 9 তারিখে। আপনারা জিলহজ মাসের 9 তারিখে 27শে মে রোজ বুধবার সারাদিন রোজা রাখবেন। মঙ্গলবার দিবাগত রাত্রিতে সেহরি খেয়ে, ভোর রাতে সেহরি খেয়ে বুধবার সারাদিন আরাফার রোজা রাখবেন, 9 জিলহজ আরাফার রোজা, আর বৃহস্পতিবারে ঈদুল আজহা। এখন বলতে পারেন হুজুর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবো নাকি বাংলাদেশের সঙ্গে? কিতাবের মধ্যে এসেছে আরাফার 9 জিলহজ আরাফার রোজা রাখার জন্যে, তাহলে বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখলেই চলবে। আর যদি আপনি বিতর্কের মধ্যে যেতে না চান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে একটা রাখবেন 8 জিলহজ, বাংলাদেশের 9 জিলহজ, এ দুইটা 8 জিলহজ 9 জিলহজ আপনারা 2টা রোজা রাখবেন। তাহলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হয়ে গেল, বাংলাদেশের সঙ্গেও মিল রেখে হয়ে গেল। মঙ্গলবার বুধবার
তাহলে সোমবার ভোররাত্রে সেহরি খেয়ে মঙ্গলবার একটা রোজা রাখবেন আরাফার, তারপর মঙ্গলবারে রেখে তারপর মঙ্গলবার ভোররাত্রে সেহরি খেয়ে বুধবারে আরাফার রোজা রাখবেন সারাদিন। মঙ্গলবার বুধবার দুইটা রাখবেন যদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখেন। যদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে না রাখেন তাহলে শুধু বুধবারে মে মাসের 27 তারিখ রোজ বুধবারে একটি রোজা রাখবেন আরাফার রোজা, তাহলেও আপনার 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা এই আরাফার রোজার নিয়তটা কিভাবে করবেন, আর নফল রোজা যে এখন রাখছেন আপনারা এই রোজার নিয়তটা কিভাবে করবেন। শুনুন, আপনি জিলহজ মাসে যদি নফল রোজা রাখেন এভাবে নিয়ত করবেন, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম এভাবে। আর যদি আপনি আরাফার রোজাটা রাখেন, দুটোটা রোজার একই নিয়ত হবে দুইটা রাখলে। এভাবে আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তরা করবেন। আরেকটিবার বলে দিচ্ছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপরে যদি আপনি আরও বেশি রোজা রাখেন, রোজার নিয়ত করবেন। তবে যেভাবে আপনাদেরকে বলেছি ঠিক সেভাবে আপনারা রোজার নিয়তরা করবেন, আরাফা রোজাটার নিয়তরা। হ্যাঁ, 9 জিলহজ বুধবারে রোজা রাখবেন, নিয়ত করবেন আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 3 নম্বরে নবীজি স্পেশাল যেই আমলটি করেছেন এবং আপনাদেরকে করতে বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে নবীজি বেশি পরিমাণে আল্লাহর জিকির করেছেন। আপনাকে আল্লাহর জিকির বেশি পরিমাণে করার জন্য নবীজি বলেছেন আপনি বেশি পরিমাণে জিকির করবেন। আচ্ছা, কোন জিকিরগুলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, ওই জিকিরগুলো আপনি বেশি করবেন। আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই জিকিরগুলো আপনারা অজু থাকলেও পড়তে পারবেন, অজু না থাকলেও করতে পারবেন, এবং দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, নাপাক অবস্থায়, মহিলা মা বোনদের যখন পিরিয়ড চলে তখন সে অবস্থায় আপনারা এই দোয়াগুলো পড়তে পারবেন, এই জিকিরগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, 1 নম্বরে আপনি সুবহানাল্লাহর জিকির করবেন। যদি আপনি বসে বসে জিকির করেন, তাসবিহটা হাতে নিয়ে জিকির করবেন, বা শুয়ে শুয়ে করছেন তাসবিহটা হাতে নিয়ে গুনে গুনে করবেন, তাহলে জিকির করার আগ্রহ জাগে। আর তাসবিহ না থাকলে আন্দাজ করে করে পড়বেন ইনশাআল্লাহ, তাহলেও চলবে। 1 নম্বরে যেই জিকিরগুলো আছে, 1 নম্বর জিকির সুবহানাল্লাহ আপনি পাঠ করবেন তাসবিহর মধ্যে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন। তারপরে যত জিকির আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে আপনারা এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে জিকির করবেন। কাজের ফাঁকে ফাঁকে, চলার ক্ষেত্রে, বসে বসে, গাড়িতে, শুয়ে আছেন শুয়ে শুয়ে, যে কোনো সময় এই জিকিরগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 4 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন, বেশি পরিমাণে পাঠ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবং আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক আপনারা 9 জিলহজ ফজরের পর থেকে, ঈদের আগের দিন ফজরের পর থেকে আপনারা 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার, পুরুষ মহিলারা সবাই একবার তাকবীরে তাশরিক দিতে হবে, ওয়াজিব। একবারও না দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আবারও বলছি, 9 জিলহজ
9ই জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত আপনারা নারী পুরুষ সকলে প্রত্যেক ফরজ নামাজের যখন সালামটা ফিরাবে সাথে সাথে আপনারা তাকবীরে তাশরিক দান করবেন এইভাবে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এভাবে আপনি পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনারা 5 নম্বরে যথাসম্ভব সদকা করা। আপনার যতটুকু টাকা আছে আপনি গরিব অসহায়দেরকে সদকা করবেন, দান করবেন, তাহলে আল্লাহ বিপদ আপদগুলো কেটে দেয়। এই জিলহজ মাসের প্রথম 10 দিন একটু বেশি সদকা করবেন, দান করবেন। 6 নম্বরে অবিরত দোয়া করতে থাকা। আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন, মনের কথাগুলো খুলে বলবেন আল্লাহর কাছে। আপনি অবিরত দোয়া করতে থাকা। অজু করেও দোয়া করা যায়, অজু না করেও করা যায়। তারপর আপনারা যে কোনো সময় দোয়া করা যায়, অথবা বসে আছেন শুধু দুরূদ শরীফ একবার পড়ে তারপর আপনি মুনাজাত করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। বেশি বেশি দোয়া করবেন, এই 10 দিন দোয়া কবুল হয়। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করা। আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনি আউয়াবিন পড়বেন, ইশরাক পড়বেন, তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন, তারপর সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এভাবে যত নামাজগুলো আছে নফল নামাজ জিলহজ মাসের 10 তারিখে বেশি বেশি করে সেই নামাজগুলো আমলগুলো করবেন ইনশাআল্লাহ। 8 নম্বরে আন্তরিকভাবে তাওবা করা। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে এভাবে আপনি ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহর কাছে এভাবে বেশি বেশি করে আন্তরিকভাবে তাওবা করবেন এবং সব সময় যখনই সুযোগ পাবেন আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি আপনি তাওবা করবেন, আন্তরিকতার সাথে তাওবা করবেন, অন্তর থেকে, মন থেকে। 9 নম্বরে সামর্থ্য থাকলে হজ করা। যদি আপনাদের সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, হজ না করেন আপনি গুনাহগার হয়ে যাবেন। নবীজি বলেছেন তাকে আমি চিনি না। নাউজুবিল্লাহ, দয়ার নবীজি বলেছেন চিনি না। যদি তারা হজ না করে, টাকা পয়সা থাকা সত্ত্বেও তাদের উপর হজ ফরজ, আমি নবীজি তাদের দিকে তাকাবো না। তারা ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, সেটা আমার বিষয় না। এই জন্যে আপনাকে হজ করতে হবে যদি হজ ফরজ হয়, নেসাব পরিমাণ মালের মালিক আপনি হয়ে থাকেন। মক্কা মদিনায় যাইতে পারবেন, আইতে পারবেন, আপনি এরকম খরচ থাকলেও হজ করবেন। এবং 10 নম্বরে সামর্থ্যবান হলে পশু কুরবানি দিবেন। যদি আপনারা নেসাব পরিমাণ মালের মালিক হন তাহলে আপনারা কুরবানি দিবেন। কুরবানি ওয়াজিব, না দিলে গুনাহ হবে। এবার নেসাব পরিমাণ মালের মালিক কারা? আপনারা কি নেসাব পরিমাণ মালের মালিক? বর্তমান এখন সময় 2026 সালে নেসাব পরিমাণ মালের মালিকের একটা হিসাব বের করা হয়েছে 3 লক্ষ টাকা। যদি আপনার কাছে নগদ 3 লক্ষ টাকা থাকে আপনি কুরবানি দিবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দিয়েছি মেইন আলোচনাটা, মেইন বিষয়টা। মানে 2026 সালের জিলহজ মাস তো চলছে, আবারও মে মাস চলছে। তাহলে আপনারা মে মাসের 27 তারিখে বুধবারে, এই যে আসতেছে সামনের বুধবার, এই বুধবারেই আপনারা আরাফার রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে, তাদেরকে জীবনে একবার হইলেও তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।